নমস্কার। আজকে এই মাসের লাভ রাশিফল নিয়ে আলোচনা করব। মানে প্রত্যেক আপনারা কম বেশি বলছেন পার্থদা, মানে এই প্রেমের ব্যাপারটা একটু আলোচনা করুন। তার জন্য আপনাদের সাপ্তাহিক রাশিফলে লাভ রাশিফলটা দিয়েছি। এই মাসে যেটা একটু পুজোর মাস, এই মাসটা প্রত্যেকের জন্য নতুন কোনো প্রেম আসবে, কারো হয়তো রিলেশনে একটু ডিস্টার্ব হবে, কারো হয়তো প্রেমটা হয়তো বিয়েতে পরিণত হবে বা ফাইনাল কিছু হবে, বা কারো একটু মনোমালিন্য হবে। এই জায়গাগুলো হবে এই মাসটা, যেহেতু এটা পুজোর মাস বা নতুন কোনো সম্পর্ক আপনার জড়াবে, একাধিক রিলেশন, এক্সট্রা রিলেশনে আপনার জড়াতে পারে। চলুন তাহলে জেনে নিই এই মাসটা, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে কোন কোন রাশির জন্য প্রেমের জায়গাটা মানে যথেষ্ট মানে উজাড় করা ভালোবাসা তৈরি হবে, কোন রাশির জন্য নতুন এক্সট্রা কোনো রিলেশন তৈরি হবে, কোন রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে, মুখটাকে কন্ট্রোল রাখতে হবে বা ব্যবহারটাকে কন্ট্রোল রাখতে হবে, সমঝে চলতে হবে। একটু চলুন তাহলে জেনে নিই 12 রাশি। ধনুরাশি। ধনুরাশির এই মাসটা কিন্তু অনেকটাই রোমান্টিক মুহূর্তে আপনি কাটাবেন, বেশ রোমান্টিকভাবে কাটাবেন। আপনার পার্টনারের সাথে রিলেশনটা কিন্তু বেশ জমালো হবে, অর্থাৎ বেশ মাখো মাখো হবে, এবং আপনার প্রেমে যত সহযোগিতা বাড়বে, যত রোমান্টিক মুহূর্ত কাটাবেন এবং একসাথে কোথাও ঘুরতে যাবেন, ডিনার করবেন, কেনাকাটি করবেন, এই মাসে আপনি একে অপরের সাথে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে এবং আপনি অনেক কথাই দুজন দুজনের শেয়ার করবেন। আপনার একসাথে আপনার দেখা গেলো সময় কাটালেন এবং আপনার রিলেশনে মানে বেশ একটা কি বলো সম্মানজনক পরিস্থিতি তৈরি হবে এবং আপনি দেখা গেলো মানে তাকে পার্টনার কিছু কিনে আপনাকে পার্টনার কিছু গিফট দিতে পারে। যথেষ্ট একটা উভয়ের মধ্যে একটা আকর্ষিত ভাব তৈরি হবে। যে জায়গাটা নষ্ট হয়ে গেছিলো ধনুরাশির, সেই জায়গাটা কিন্তু আপনাদের বন্ডিং ভালো হবে। তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না। সবার আগে বলবো একটাই কথা, আপনি এই সময় যদি সিঙ্গেল হন, অবশ্যই সেই কারোর রিলেশনে যদি আপনি জড়িত হন, কিন্তু তাড়াহুড়া করবেন না সেটাকে ফাইনাল স্টেপে যাওয়া, অবশ্যই তাকে বোঝার চেষ্টা করবেন। এই মাসে আপনার জীবনে বেশ খুশির মুহূর্ত থাকবে, উৎসাহ থাকবে এবং একসাথে অনেকটা সময় কাটাবেন। নিজের কথাবার্তায় কন্ট্রোল রাখবেন, ইমোশনটায় কন্ট্রোল রাখবেন। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সারাটা মাসের সমস্ত গ্রহ রাশির উপর বেস করে। এই যে লাভ রাশি আর 12 রাশি, অবশ্যই আপনাদের দেখবেন অনেকাংশে মিলছে, মিলবেই। আমি যেমন মাসিক রাশি বল বা সাপ্তাহিক রাশি বল, এটাও যেন এই লাভ রাশি বলটা দিলাম আপনাদের এই পুজোর মাসে, অবশ্যই এটা মিলতে বাধ্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এই যে মাসটা চলছে খুব ভাইটাল মাস, এই মাসেই দুটো গ্রহণ হচ্ছে, একটা হচ্ছে চন্দ্রগ্রহণ, একটা হচ্ছে সূর্যগ্রহণ। এই মাসেই পিতৃপক্ষ, এই মাসেই দেবী পক্ষ, এই মাসটাই আবার আপনার পড়ছে মানে নবরাত্রি, অর্থাৎ দেবী পক্ষ মধ্যে নবরাত্রি। সুতরাং আপনার প্রত্যেকই তন্ত্র মধ্যে যে কোনো কর্মক্রিয়া বা বাস্তুর প্রতিকার বা যে কোনো সাংসারিক বা নানা রকম প্রবলেম যে আপনারা সাফার করছেন, এই সময়টা উপযুক্ত সময় সেই রেক্টিফাই করার জন্য অবশ্যই আপনারা কিন্তু এই সময় এই সুযোগটা কাজে লাগাতেই পারেন। আপ টু দেওয়ালি, এই যে 1 তারিখ থেকে শুরু হচ্ছে, 7 তারিখ থেকে শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে, প্রত্যেকের জন্য বলছি যথেষ্ট প্রত্যেকটা তান্ত্রিক যারা আছে এই সময়টা কিন্তু ওয়েট করে থাকে। সুতরাং আপনিও এই সুযোগটা কাজে, আপনার বাস্তু প্রতিকার করার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার শত্রুতামির জন্য, আপনার আইনি ঝামেলার জন্য, মানসিক অবস্থার জন্য, আপনার মানে আপনার স্বামী স্ত্রীর বন্ডিংয়ের জন্য, আপনার প্রেমিক প্রেমিকার জন্য, প্রত্যেকটা ব্যাপারের জন্য আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ, দেশে বিদেশে বাইরে থেকে যারা যোগাযোগ করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।